দেবব্রতবাবু, আপনি বলতেই পারেন যে একটা আবাসনের মধ্যে কি হচ্ছে সেটা ভিতরের লোকেদের দায়িত্ব দেখা ইত্যাদি ইত্যাদি, তাদের নিজস্ব সিকিউরিটি সিস্টেম আছে। আমার প্রশ্ন এখানে নয়, আমার প্রশ্ন হচ্ছে কেন এই বাংলাতেই, আমার বাংলা, আপনার বাংলা, আমাদের বাংলাতে কেন জঙ্গি, অনুপ্রবেশকারী, এই দুষ্কৃতি, এতে কেন মনে হয় যে আমরা এখানেই থাকতে পারি, কোনো চাপ নেই? পরশুদিন পাটনাতে ঘটনাটা ঘটেছে, ঠিক আছে। তারপর পাটনা থেকে এখানকার দূরত্ব কত জানেন? আমি বলছি 600 কিলোমিটার, ঠিক আছে। একদম ঘটনা ঘটার পর ওখান থেকে একদম যদি হাই জাম্প দেয়, হাই জাম্প এসে 600 কিলোমিটার হাই জাম্প দিয়ে এখানে এসে পড়লো, আমার কোনো অভিযোগ নেই, ঠিক আছে। নিশ্চয়ই হাই জাম্প দিয়ে আসেনি, নিশ্চয়ই সড়ক পথে এসছে। সড়ক পথে পাটনা থেকে আসতে গেলে ঝাড়খণ্ড পেরিয়ে আসতে হয়, আর 600 কিলোমিটার রাস্তা পেরোতে কত সময় লাগে? গাড়িতে এলো, নিশ্চয়ই হেলিকপ্টারে নিশ্চয়ই আসেনি, এখানে ল্যান্ড করেনি, প্লেনেও আসেনি, যা তথ্য পাওয়া গেছে সড়ক পথেই তারা এসছে। বা 600 কিলোমিটার রাস্তা পেরিয়ে ঢুকলো, ঝাড়খণ্ড পেরোলো, তারপর বর্ডার দিয়ে ঢুকলো, কিংবা বর্ডারে কেন দেখা হলো না? বলছি তো সঞ্চয় পায় না, সত্যি তো বর্ডারে কেন দেখা হলো না? আমার রাজ্য বিপদে পড়ছে। এই রাজ্যটা হচ্ছে দুর্নীতিদের আশ্রয়স্থল, মানে যারা দুর্নীতিবাজ, যারা ধর্ষক, যারা অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গা, মুসলমান, মানে টোটাল এই জায়গাটা হচ্ছে দুর্নীতি যারা করবে, দুষ্কৃতি যারা হবে, যারা ধর্ষক হবে, তাদের এটা সেফ ল্যান্ড বাংলা। এটা তো হতে পারে না দাদা, আপনি বলছেন এটা আশ্রয়স্থল, দেবব্রত বাবু বলছে তারা বর্ডারে পেরিয়ে আসছে কি করে, আমরা কোথায় যাব? এই ফ্ল্যাটের বাসিন্দারা কোথায় যাবে? তারা কি করবে? পাটনা আর পশ্চিমবাংলার মধ্যে তো কোনো বর্ডার নেই, সেখানে যে কোনো ঘটনা ঘটুক, সেখানকার পুলিশ তো এসে ধরেছে, তারা তো পাটনায় থাকতে পারতো যেটা করে, কিন্তু না, তারা অন্য কোনো রাজ্যে যায়নি, তারা পশ্চিমবাংলায় চলে এসেছে, জানে যে এখানে গেলে আমরা সেফ, এখানে সবকিছু। আমার প্রশ্ন, আমি এখান থেকে আসুন নীলাদ্রি বাবুর কাছে, কেন দুষ্কৃতীদের মনে হয় যে বাংলা সেফ? বেঙ্গল এসটিএফ এর সঙ্গে নিশ্চয়ই যৌথ অভিযান চালানো হয়েছে, কিন্তু এদের ফোনের লোকেশন ট্র্যাক করা হয়েছে সেই বিহার থেকেই, সেটা বিহার পুলিশই করেছে। তারপরে বেঙ্গল এসটিএফ এর সঙ্গে যোগাযোগ, যৌথ অভিযান, এবং আমরা দেখেছি কিভাবে এদেরকে ধরা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে কেন বাংলায়, কেন বাংলা? সত্যি তো ঝাড়খণ্ড তো হতে পারতো, কেন ঝাড়খণ্ড নয়, কেন বাংলা? এক সময় বিহার আর উত্তরপ্রদেশ অপরাধীদের স্বর্গরাজ্য ছিল, বাংলায় কেউ অপরাধ করলে বিহার উত্তরপ্রদেশে গিয়ে লুকোতো। এখন বিহারে অপরাধ করলে, উত্তরপ্রদেশে অপরাধ করলে বাংলায় এসে আশ্রয় নিচ্ছে। তার কারণটা খুব স্পষ্ট, এই বাংলা একমাত্র রাজ্য যেখানে সরকারি হসপিটালে কর্তব্যরত ডাক্তারকে ধর্ষণ করে খুন করে পুলিশের সিভিক ভলান্টিয়ার, অর্থাৎ রক্ষার দায়িত্ব যার, সেই এসে ধর্ষণ আর খুন করছে, আর তার সপক্ষে দাঁড়িয়ে যায় শাসক দলের নেতা কর্মীরা। বাংলা হচ্ছে একমাত্র রাজ্য যেখানে আইন করেছে সিকিউরিটি রুমে, ভাবো সিকিউরিটি রুমে ঢুকে ধর্ষণ করে তৃণমূলের যুব নেতা, পরবর্তীকালে যার ছবি দেখা যায় বিভিন্ন নেতার সাথে, তারা সম্পর্ক অস্বীকার করে, কিন্তু যে ধর্ষিতা হচ্ছে তার বদনাম করার জন্য তৃণমূল নেতারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে যাচ্ছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।